हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण राम हरि ओम राम राम हरि ओम राम राम गगन भेदिया उठिल मातिया एकटी मात्र नाम हरि ओम राम राम हरि ओम राम राम गगने भेदिया उठिल मातिया एकटी मात्र नाम हरि ओम राम राम हरि ओम राम राम गगन भेदिया उठिल मातिया एकटी मात्र नाम हरि ओम राम राम हरि ओम राम राम गगन भेदिया उठिल मातिया एकटी मात्र नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम जय नित्यानंद राम আমার মাধব রাম একটি মাত্র রাম আমার হরে কৃষ্ণ রাম हरि ओम राम नाम हरि ओम राम नाम एकटी मात्र नाम हरि ओम राम नाम কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম हरे कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে जय नित्यानंद जय गौरचंद्र जय राधा माधव जय 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 हे জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে जय नित्यानंद जय गौरचंद्र जय राधा माधव जय 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 हे চিন্তামণি ধাম বৃন্দাবন পরম সুখময় জয় 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 হে চিন্তামণি নিধন শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় 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 হে চিন্তামণি ধাম বৃন্দাবন পরম সুখময় জয় 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 হে নিধন শ্রী বৃন্দা
সুখময় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে বন্দন শরণম বৈষ্ণব বন্দন শরণ বন্দন শরণম বৈষ্ণব বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণ বৈষ্ণব চরণ পঞ্চা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো বন্দন শরণম চরণ বন্দন শরণ বৈষ্ণব চরণ আজানু লম্বিত ভুজ কনকারে অবদাত কলো সংকীর্তনই কপিতরু কমলাই ওই কাছ বেশ ভারধি জবর যুগ ধর্ম পালন বন্দে শ্রীহন্তপ্য করু করো করুণায় অবদাত কলো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বে কারণে কারণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী হে রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দেন বন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম বন্ধু তস্मै শ্রী গুরবে নমো নমো বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে গৌর গোবিন্দ বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণ বৈষ্ণব চরণ জনিতাই জয় গৌর হরি জয় রাধা মাধব জনিতাই আরে কি বা কলি ঘোর তিমিরে কলি ঘোর তীরে
তিমিরে কলি ঘোর তিমিরে গোরাশিল জগ জলে কলি গোরতে মিরে গোরাশিল জগজনে ধরম রম রহু দূর আমরি রে ধর্ম রম গেল দূর রে আহা মরি রে ধরম রম রহু দূর আহা মরিরে ধর্ম রাম রঘু দূরে কলি রে 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 কলি ঘোর তিমিরে গোরাশিল জগ জলে কলি ঘোরতে মেরে গদাশীল জগ জন আজ কলি ঘোর তিমিরে গোরাশিল জগ জলে কলি ঘোরতি রে গোরাশিল জগ জলে আমার ধর্ম রম রহুদু রহুদু ধর্ম রাম রঘুধ রঘুধ ধর্ম রম রহুদু রহুদু শিব ধর্ম করম বহু বহু কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহুদু তাহলে বাবা যুগ কোটি না যুগ হলো চারটি তাই তো যুগ হলো চারটি কি কি সত্য ত্রেতা তারপর কলি আমরা সবাই জানি চারটি যুগ কিন্তু আজকে আমরা চারটি যুগের তাৎপর্য জানি চারটি যুগের তাৎপর্য জানব তাহলে শাস্ত্র অনুযায়ী সত্য যুগ হলো প্রথম যুগ বাকি যুগগুলা হলো ত্রেতা দাপর কলি এই কথাগুলো একটু মন দিয়ে আস্বাদন করবেন তাহলে বুঝতে পারবেন সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মধ্যে প্রথম যুগ সত্য যুগ রবিবার বৈশাখ মাসে শুক্ল পক্ষে তৃতীয়া তিথিতে সত্য যুগের উৎপত্তি রবিবার বৈশাখ মাসে তৃতীয়া তিথিতে সত্য যুগের উৎপত্তি এই যুগের অবতার সংখ্যা হলো বাবা চার কি কি মৎস্য কুর্ম বরাহ এবং নৃসিংহ অবতার এই সত্য যুগের পরিমাণ কত জানেন 17,28,000 বছর কত বললাম 17,28,000 বছর সত্য যুগের পরিমাণ এই যুগে শাসক সংখ্যা ছিলেন 6 জন এরা হলেন বলি বেন পুররবা ধুন্ধুমা মানধাত্তা কার্তাবি
এই যুগে শুধুই পুণ্য ছিল, অর্থাৎ শুধু পুণ্য ছিল, পাপ বলে ছিল না। সত্য যুগে পাপ বলে ছিল না। এই যুগের মৃত্যু ছিল ইচ্ছাধীন। সত্য যুগের মানুষ ইচ্ছা মৃত্যু ছিল, যখন মৃত্যু চাইতো তখনই মৃত্যু হতো, ইচ্ছাধীন মৃত্যু ছিল। বেদ ছিল সামবেদ। তাহলে সত্য যুগ গেল, এবার এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ শাস্ত্র অনুযায়ী 4 যুগের দ্বিতীয় যুগ। ত্রেতা যুগে উৎপত্তি হয় সোমবারে কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ ছিল 12,96,000 বছর। কত বললাম না? 12,96,000। ত্রেতা যুগে পালনকর্তা ছিলেন ভগবান বিষ্ণুর 3 অবতার, যথাক্রমে বামন, পরশুরাম ও রাম। এই যুগে 3 ভাগ পুণ্য ছিল। ত্রেতা যুগে 3 ভাগ পুণ্য ছিল আর 1 ভাগ পাপ। 1 ভাগ পাপ। এই যুগে রূপার পাত্র ব্যবহার করা হতো। বেদ ছিল ঋগ্বেদ, তীর্থ ছিল নৈমিত, অরণ্য। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এবার আসি দ্বাপর। দ্বাপর যুগ শাস্ত্র অনুযায়ী 4 যুগের তৃতীয় যুগ। দ্বাপর যুগের উৎপত্তি ভাদ্র মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে দ্বাপর যুগের উৎপত্তি। এই দ্বাপর যুগের পরিমাণ কত ছিল জানেন? 8,64,000 বছর। 8,64,000 বছর। এই যুগে অবতার সংখ্যা ছিলেন 2, ভগবান শ্রীকৃষ্ণ ও বুদ্ধ। এই যুগে অর্ধেক পাপ এবং অর্ধেক পুণ্য ছিল। রূপার তামার পাত্র ব্যবহার করা হতো। এবার আসছি বাবা কলিযুগ। কলিযুগ 4 যুগের শেষ যুগ। কলিযুগের উৎপত্তি হয় মাঘ মাসে পূর্ণিমা তিথিতে শুক্রবারে। এই যুগে পরিমাণ ছিল 4,32,000 বছর। 4,32,000 বছর। এই যুগে পুণ্য ছিল 1 ভাগ। এই কলিযুগে মাত্র 1 ভাগ পুণ্য, বাকি 3 ভাগ শুধু পাপ। এই কলিযুগে 1 ভাগ পুণ্য, 3 ভাগ পাপ। আর কেনই বা হবে না? এখনকার মানুষ ধর্ম, কর্ম, গুরু জ্ঞান সমস্ত কিছু তো বাবা ভুলে গেছে। তাই 1 ভাগ মাত্র পুণ্য, 3 ভাগ পাপ। এই যুগের শাসনকর্তা ছিলেন শাল্য, বিরাট, কুশধ্বজ, মূঢ়ধ্বজ, ধৃতরাষ্ট্র, দুর্যোধন, যুধিষ্ঠির, পরীক্ষিত, বিশ্বক্সেন, শিশুপাল, জরাসিন্ধু, উগ্রসেন ও কংস। এই যুগে সৎ পাত্র ব্যবহার করা হতো। তীর্থ ছিল গঙ্গা, ধর্ম সংকুচিত। এই যুগের মানুষ শাস্ত্রহীন। শাসনরা সবাই ধনলোভী, ব্রাহ্মণরা শাস্ত্রহীন, সর্বোপরি পাপে অনুরক্ত। সত্য থেকে সত্য মানুষের কষ্ট বৃদ্ধি, দুষ্টের প্রভাব বৃদ্ধি। এই যুগে
নাম কি জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সত্য তেতা দাপর কলি 4 যুগের তাৎপর্য জানলাম আমরা। কিন্তু এই যে নাম সবাই করি আমরা কৃষ্ণ নাম, 16টি নাম 32টি অক্ষর মনে রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 8টি হরে, 4টি কৃষ্ণ, 4টি রাম। কি বললাম? 8টি হরে, 4টি কৃষ্ণ, 4টি রাম। তাহলে 8টি হরে আমরা জানবো কে কে। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে প্রেমময়ী রাধা, তৃতীয় হরে সুভাষিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে সুদর্শন, ষষ্ঠম হরে শেষদেব, সপ্তম হরে রেবতী, অষ্টম হরে সাবিত্রী। 8টি হরে জানলাম। 4টি কৃষ্ণ কে কে? প্রথম কৃষ্ণ পরমানন্দ গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। তাহলে 8টি হরে, 4টি কৃষ্ণ, 4টি রাম। 4টি রাম কে কে? প্রথম রাম প্রেমময়ী রাধা, দ্বিতীয় রাম লক্ষ্মী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম সুভদ্রা। জয় জয় রাধে। এই হলো বাবা 16 নাম তাৎপর্য। তাহলে আমরা 28 পর্ব কলিযুগে অবস্থান করছি, তাই তো? তাহলে কলিযুগের দশাটি কেমন? না কলি ঘোর তিমি। তিমি বলতে কি? না ঘোর অন্ধকার। অন্ধকারটি কিসের গো? না ধর্মের অন্ধকার। এই কলির জীব ধর্ম কর্ম সব কিছু ভুলে গেছে বাবা। আর ভুলবে নাই বা কেন? ভুলবে নাই বা কেন? এটাই তো কলি মহারাজের কাজ গো। কলি মহারাজের কাজ হচ্ছে ধর্ম পথকে ভুলিয়ে অধর্ম পথকে নেওয়া। এটাই হচ্ছে কলি মহারাজের কাজ। তাই রামকৃষ্ণ তুলসীদাস ঠাকুর বললেন, सच्चा कहे तो मारे लाठा, झूठाई जगत भुला, गौरस बिकी गली गली में सुरा बैठल बिका। অর্থাৎ দেখবেন আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনাকে লাঠি খেতে হবে, অর্থাৎ আপনাকে মার খেতে হবে। আর আপনি যদি মিথ্যা কথা বলেন না তাহলে মানুষ আপনাকে সমাদর করবে, ভালোবাসবে, স্নেহ করবে। তাই বললেন সচ্চা কহে তোমারে লাঠা ঝুটা, অর্থাৎ ঝুটাই জগৎ ভুলা। গৌরস বিকি গলি গলি में, গৌরস অর্থাৎ গরুর দুগ্ধ। গোয়ালা প্রত্যেক দিন গ্রামে গ্রামে যায় আর হাঁক দেয়, দুধ নিবে গো, কই গো দুধ নিবে গো। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, কজন ব্যক্তি দুধ কিনে খায় এবং কজন ব্যক্তির দুধ কিনে খাবার পয়সা আছে গো? সবাই দুধ কিনে খায় না বাবা। তাই বললেন গৌরস বিকি গলি গলি में সুরা बैठल बिका। সুরা অর্থাৎ মদ। দেখবেন যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কারো বাড়িতে যেতে হয় না, গুহায় হোক, জঙ্গলে হোক, পর্বতে হোক, গ্রামের শেষ প্রান্তে হোক, এক জায়গায় বসে তিনি মদ বিক্রি করেন। আর যে বা যারা মদ পান করেন দলে দলে যায়, মদ পান করে চলে আসে। এই কলিকালটা কেমন হয়েছে জানেন? অনাচারে, বেভিচারে, দুরাচারে দেশটা ছেয়ে গেছে, অধর্মে দেশটা ভরে গেছে। তাই অধর্মকে দূর করার লাগি কে এসেছে গো? আমার দয়ালের ঠাকুর, আমার কাঙ্গালের ঠাকুর, তিনি এসেছেন ধরাধামে। কেমন ভাবে জানেন? ওরে অসাধনে চিন্তা
অসাধনে চিন্তা বিধি মিলালো আনি আমার গোড়া বড় গোরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গড়া বড় ও গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় গোরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গৌরাঙ্গ গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর ওরে এমন দয়াল আর কে আছে আমি আমার দয়াল আর দেখি না ওরে এমন দয়াল আর কে আছে এমন দয়া আর কে আছে বাবা ওরে সত্য ক্রেতা দাপরেতে এমন দয়াল আর কে আছে সত্যতে এমন দয়া আর কে আছে আমার গোড়া গুণ কহনে না যায় বলা যায় না গোরা গুণ কানে না যায় বলা যায় না আর গোড়া গুণ কহনে না যায় বলা যায় না গোরা গুণ কহনে না যা বলা যায় না। ওরে কত শত আনন কত চতুরানন কিবা কত শত আনন কত চতুরানন আমার বরণিয়া ওর নাহি পায় নাহি পায় বদলিয়া ওর নাহি পা নাহি পা ওরে এক মুখে আর বলবো কত আমি এক মুখে আর বলবো কত এক মুখে আর বলবো কত কি মুখী বলে বকত ওরে আমার গোড়ার গুণের কথা এক মুখে আর বলবো কত ওরে আমার গোনা আমার গোড়ার গুণের কথা এক মুখে আর বলবো কত ওরে আমার গোড়ার গুণের কথা আমি এক মুখী বলিব কত ওরে সহজনে হার মেনেছে ওরে গোড়ার গুণের কথা শুনে এক মুখে আর বলবো কত ওরে আমার গোড়ার গুণের কথা যুগে যুগে প্রিয়, আমি ওরে আমার গোড়ার গুণের কথা এক মুখে আর
শান্তি পরিত্যাজ্য লোকানং কানং কারণম কলো গৌরাঙ্গ রূপেণং নীলা মাধবী বিগ্রহ। ভগবান আমার গোলকধাম পরিত্যাগ করে নেমে এলেন ইহলোকের পরিত্রাণের জন্য শ্রীধাম নবদ্বীপ মাঝে বাবা। কিশোরীর খালভাণ্ডারে অমিয় প্রেম নাম পতিত পাষণ্ড দিকে উদ্ধার করবে বলে, তাই গৌর সুন্দর আমার এই কলিহত জীবের দ্বারে দ্বারে নাম প্রেম দান করলেন। তাহলে তিনি আলাদা করে নাম আলাদা করে প্রেম দান করেছেন? না গো না, তিনি আলাদা করে নাম আলাদা করে প্রেম দান করেননি। মহাজন একটা দৃষ্টান্ত দিলেন, কি জানেন? দেখবেন মায়েরা বেশি জানেন। পৌষ মাসের দিনে আপনারা পিঠে তৈরি করেন তো একটা পিঠের নাম পুর পিঠে বা পুলি পিঠে। পিঠেটাকে তৈরি করার সময় একটু গোল করে গর্ত করেন, তার মধ্যে নারকেলের পুর হোক বা সন্দেশের পুর হোক তার মধ্যে ভরে পিঠেটাকে সুন্দর করে মুড়িয়ে রাখা হয়। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, ওই পিঠেটা দেখে আমরা কি বুঝতে পারবো যে ওই পিঠেটার মধ্যে কি ভরা আছে? আমরা বুঝতে পারবো না। তাহলে কে বুঝতে পারবে? না যে কারিগর পিঠেটা তৈরি করেছে সেই একমাত্র বুঝতে পারবে। আর আমাদেরকে বুঝতে হলে কি করতে হবে? না পিঠেটাকে বদনে দিয়ে চিবিয়ে চিবিয়ে আস্বাদন করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে পিঠেটার মধ্যে খুব সুন্দর একটা সুস্বাদু পুর ভরা আছে। নিতাই গৌর রাধেশ্যাম। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ আমার নামের মধ্যে প্রেমের পুর ভরে দিয়ে গেছে। আমরা জানবো কেমন করে? আমরা বুঝবো কেমন করে? তাহলে আমাদেরকে জানতে হলে কি করতে হবে? না নাম করতে হবে। ভক্তগণ নাম করতে 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 যখন নামের মধ্যে ডুবে যায়, ডুবে গেলে কি হয়? না প্রেমের উদয় হয়। আর প্রেমের উদয় হলে কি হয়? না ভক্তগণ আর স্থির থাকতে পারে না, তখন আরেক ভক্তকে জড়িয়ে ধরে। আমার ভক্ত ভক্তরা করে ও গোকলা কলি আমাদের ভক্তরা করে করে গোলা ওরে নামে নামে প্রেমে হয় নামে প্রেমে হয় মাখামাখি। আমার ভক্তরা করে ও গোকলা কলি ওরে নামে প্রেমেতে ওরে মাথা আমাদের ভক্তরা করে কলা কলি
ভক্তরা যখন আলিঙ্গন দেয়, ভগবান আমার আর দূরে থাকতে পারে না গো, সে যে ভক্তের ভগবান। দুই ভক্ত যখন আলিঙ্গন দেয়, আলিঙ্গনের মাঝে যতটুকু ফাঁক দেখা যায় বাবা, ভক্তের ভগবান এসে কি করে জানেন? আমার ভক্ত মাঝে যা